আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, মানব রচিত কোনো মতবাদ, কোন ফর্মুলা, কোন উদ্যোগ এই পৃথিবীর মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম নয়। মানব রচিত আইনি শাসন বাংলাদেশ সহ তামাম পৃথিবীকে জাহান্নামের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে সারা বিশ্ব যেন আজ বিস্ফোরণ উন্মুখ অশান্তির এক আগ্নেয়গিরি। ঠিক কিনা বলেন? এই অবস্থা থেকে জাতির বাঁচার একটি মাত্র পথ হচ্ছে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা। দুই একজনে কয় ঠিক, বাকিরা মনে হয় চায় না। বাকিরাও চান ইসলাম প্রতিষ্ঠিত বলে? আপনারা চান বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মুসলমানের রান্নাঘর থেকে শুরু করে বাংলাদেশের বঙ্গভবন পর্যন্ত কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক, ইসলাম প্রতিষ্ঠিত হবে? আপনারা চান? যারা যারা চান দোয়া করে আল্লাহকে দেখান। ইসলামের শত্রুরা আল কোরআনের শত্রুরা আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, এখন কিন্তু সেই সময়, সিজন কিন্তু চলে আসছে। বাংলাদেশে সাধারণ মানুষ এতদিন বিভ্রান্তির ভিতরে ছিল, বিভ্রান্তির ভিতরে, বিভ্রান্তির বেড়া জলে তারা হাবিবুবু খাচ্ছিল। ঠিক কিনা বলে? এখন বিশেষ করে দেশের তৌহিদি জনতা, ছাত্র জনতা, যুবক যুবতীরা ইসলামের দিকে এমনভাবে ধাবিত হচ্ছে, যার কারণে এখন তাগুতি শক্তিদের খুব হার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এজন্য আপনারা সজাগ সচেতন থাকতে হবে। আগামী নির্বাচনে যখন সুযোগ আসবে, আপনাদের মূল্যবান রায় আপনারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে ব্যালটের মাধ্যমে দিতে হবে। আল্লাহ তাআলা কবুল করেন বলে বলেন আমিন। কোরআন ছাড়া উপায় নাই। আমরা আজকের এই মাহফিলে অংশগ্রহণ করেছি এমন একটি ঐতিহাসিক ক্রান্তি লগ্নে, যখন দেশে রাজনীতির নামে চলছে দলনীতি। কেউ ইসলাম ছেড়ে না, কোরআন ছেড়ে না, কোন দল করো? ঠিক কিনা বলেন? খালি দলন, দল, দল ছাড়া কিছু বোঝে না। আরে ভাই কিসের দল? বলে আমি কোরআনের পক্ষে আছি, আমি ইসলামের পক্ষে, আমি এই সমস্ত দুনিয়াবি হাদিসের দল আমি পছন্দ করি না। ঠিক না বেঠিক? এরপরে গণতন্ত্রের নামে চলছে রাজতন্ত্র। আমরা দেখলাম বিগত স্বাধীনতার পর থেকে শুরু করে এদেশে নামে বলে গণতন্ত্র, আসলে গণতন্ত্র দল নাই, আছে শুধু রাজতন্ত্র। বাপ রাজা ছিল, মেয়ে রাজা, স্বামী রাজা ছিল, স্ত্রী রাজা। ঠিক কিনা বলেন? এগুলোই আমরা দেখেছি। এরপরে শিক্ষাঙ্গনে চলছে কুশিক্ষা, কুশিক্ষার অপপাস। অপপাস দিয়ে দেশে সয়লাভ হয়ে গেছে। অপপাস এই যে 14-15, 15.5টা বছরে যারা পরীক্ষা করে পাশ করলো, কি যে লেখাপড়া করছে আর কি পাশ করছে আল্লাহই জানে। এদের দ্বারা যে দেশের কি ক্ষতি হয়ে যাচ্ছে এটা ভবিষ্যতে টের পাবে, এখন টের না পাইল। আমার ভাইরা, শিক্ষাঙ্গনে আজকে কোরআনকে সিলেবাস করা হয় নাই। এই দেশের বাচ্চাদেরকে পড়ালেখা করানোর জন্য যে বইপত্র দেওয়া হয়, এগুলি ছাপিয়ে আনা হয় ইন্ডিয়া থেকে। মোদী বেগম এই কাজগুলি করেছে। আর শিক্ষাঙ্গনে শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে শিক্ষা কারিকুলামের সাথে যারাই সংশ্লিষ্ট সব ছিল হিন্দু। উপরস্থ অফিসার ছিল সব হিন্দু ছিল। এই হিন্দুরা মুসলমানদের দেশে ওরা চায় কি? কথা কয় না কেন? কথা কয় না। পার্সেন্টেজ হিসাবে ওরা যদি 5-6% হয়, ওই 5-6% চাকরি পায়, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাংলাদেশের অধিকাংশ থানাগুলিতে আমরা ওসি হিসেবে দেখছি হিন্দু। অমুক হরিচরণ, অমুক প্রদীপ, তারপরে আর কি জানি অমুক প্রলয়, এই সমস্ত বিপ্লব কুমার, প্রদীপ কুমার, নারায়ণ, এই সমস্ত প্রায়
অধিকাংশ থানাগুলিতে ওসি হিসাবে এগুলো দেখেছি, এগুলোর বাড়িঘর খুঁজলে ভালো করে তদন্ত করলে দেখা যায় ওদের বাড়ি ইন্ডিয়ায়। আসতে বলেন, জোরে বলেন না। দুঃখের কথা বলছি, 15.5 বছর মাঠের ময়দানে কথা বলতে পারি না। আজকের শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, হাজার হাজার ছেলে মেয়েদের জীবনের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা স্বাধীনতা ভোগ করছি। ওদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এই শিক্ষার নামে কুশিক্ষা দেওয়া হয়েছে। একজন ব্যক্তির গুণগান খালি 14 গোষ্ঠীর ইতিহাস পড়ানো হয়েছে, অথচ এদেশে 93% মুসলিম। এই দেশে মুসলমানদের বাচ্চাদেরকে তো সিলেবাস করে 30 পারা কোরআন, একটা ছেলে ক্লাস 1 থেকে MA পাস পর্যন্ত যদি সিলেবাস আকারে খন্ড খন্ড করে কোরআন শরীফ সিলেবাস করে দেওয়া হতো, অন্তত মাস্টার ডিগ্রি পাস। আর কোরআনেরও সে দেখা যায় যে কোরআনের হাফেজ প্লাস কোরআনের তাফসিরও পড়া শেষ। এরকম হওয়ার কথা ছিল কিনা বলেন? কিন্তু হয়েছে। কিন্তু সামনে এটা হতে হবে, ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, সাংবাদিকতার নামে চলছে হলুদ সাংবাদিকতা। ইসলামের পক্ষে ওরা লিখতেই চায় না। এই যে প্রথম আলো, ডেইলি স্টার, এই যে বাংলাদেশের নাম করা পত্রিকা প্রথম আলো, ডেইলি স্টার, এগুলো হচ্ছে ভারতের রয়্যাল এজেন্টদের অফিস। পত্রিকার নাম দিয়ে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থাদের পারপাস সার্ভ করে। দুই একজন ঠিক, আর বাকিরা চুপচাপ আছে। এরা যদি এখনো না বোঝেন, আর বুঝবেন তখন যখন পাইকারি হারে গণধোলাই আর জেনোসাইড গণহত্যা শুরু করবে, তখন টের পাবেন। এই যে ইসকন নামক এক হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন, ইসকন ভারতের তৈরি করা, আমেরিকায় এদের প্রতিষ্ঠা হয়েছে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। এই ইসকন কিন্তু বাংলাদেশে পর্যন্ত কয়েকজন আলেমকে জবাই করা হয়ে গেছে। এই কয়েকদিন আগে অ্যাডভোকেট আলিফ, সাইফুল ইসলাম আলিফ, চট্টগ্রামের আদালতে বিনা আলোকে রাস্তার উপরে ফেলে জবাই করে তাকে হত্যা করেছে এই ইসকনের সদস্যরা। সুতরাং ভারতের কাটা তারের বেড়ার ভিতরে আমরা আবদ্ধ অবস্থায় মিনি জেলখানার ভিতরে আছি। আল্লাহ না করুন, যদি জেনোসাইড গণহত্যা শুরু করে, ইন্টারনেট বন্ধ করে দিয়ে পৃথিবীর কোন দেশের মানুষ টের পাবে যে বাংলাদেশে কি হচ্ছে। এদেশে বাঁচতে হলে ইমানি শক্তি নিয়ে বাঁচতে হবে। কথা ঠিক নেবে? ঠিক। ইমানি শক্তি নিয়ে বাঁচতে হবে। সুতরাং এই অসহনীয় দুরবস্থা থেকে জাতির বাঁচার একটি মাত্র পথ হচ্ছে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা। ইসলাম প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, জোরে কানা আমিন। আরো জোরে বলেন আমিন।